আচ্ছা, আপনি কি জানেন মানুষের বিশ্বাস করা সবচেয়ে বড় ভুলগুলোর একটি কি? এটি হলো সফল মানুষরা খুব দ্রুত সফলতা অর্জন করে, কিন্তু ইতিহাস আমাদেরকে সম্পূর্ণ ভিন্ন গল্প বলে। প্রায় প্রতিটি অসাধারণ মানুষের সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সময়ের প্রত্যাখ্যান, ব্যর্থতা, অপমান এবং নীরব সংগ্রাম। পৃথিবী সাধারণত শুধু বিজয়টুকুই দেখে, কিন্তু তার আগে বছরের পর বছর যে কষ্ট ছিল তা খুব কম মানুষই দেখে। আর সম্ভবত এ কারণে অনেক মানুষ খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। তারা নিজের শুরুর পথকে অন্য কারোর সাফল্যের শেষ অধ্যায়ের সাথে তুলনা করে। কিন্তু আপনি যদি মহান মানুষের জীবন ভালোভাবে দেখেন, একটি আশ্চর্য বিষয় খেয়াল করবেন। তাদের অধিকাংশকেই বছরের পর বছর অসফল মনে হতো। থমাস এডিসন এবং বৈদ্যুতিক বাতি। যখন থমাস এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কারের চেষ্টা করছিলেন, তিনি হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। একবার কিছু সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো, এতবার ব্যর্থ হয়ে আপনার কেমন লাগে? এডিসন শান্তভাবে বললেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু হাজার হাজার এমন উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। একবার ভাবুন, এই কথার পিছে কেমন মানসিকতা কাজ করে। বেশিরভাগ মানুষ বারবার হতাশ হওয়ার পর থেমে যায়, কিন্তু এডিসন প্রত্যেক ব্যর্থ প্রচেষ্টাকে দেখেছিলেন নতুন শিক্ষা হিসাবে। আর শেষ পর্যন্ত সেই অসংখ্য ব্যর্থতাই পৃথিবীকে আলোকিত করেছিল। আজ মানুষ তার আবিষ্কারকে মনে রাখে, আর খুব কম মানুষই মনে রাখে সেই একাকী রাতগুলো, হতাশাগুলো আর বারবার ব্যর্থ হওয়ার কষ্টগুলো, যেগুলো এই সাফল্যের ভিত্তি তৈরি করেছিল। যে কৃষক খালি জমিতে পানি দিতেন। অনেক বছর আগে পাহাড় আর ধান খেতে ঘেরা একটি শান্ত গ্রামে একজন বৃদ্ধ কৃষক বাস করতেন। তিনি এমন একটি কাজ করতেন যা গ্রামের মানুষ বুঝতেই পারত না। এক বসন্তে তিনি নিজের বাড়ির পাশে একটি ছোট্ট জমিতে বাঁশের বীজ বপন করলেন। গ্রামের লোকেরা তাকে বীজ পুঁততে দেখল, তারপর বিষয়টি ভুলে গেল। সপ্তাহ কেটে গেল, কিছুই গজালো না। না কোনো সবুজ অঙ্কুর, না কোনো পাতা, না জীবনের কোনো চিহ্ন। তবুও প্রতিদিন সূর্য ওঠার আগেই বৃদ্ধ কৃষক সেই একই জমিতে পানি দিতেন, সযত্নে আগাছা পরিষ্কার করতেন, পোকামাকড় সরাতেন, পশুদের থেকে জমি রক্ষা করতেন। প্রচণ্ড রোদের মধ্যেও ধৈর্য ধরে কাজ করতেন। মাসের পর মাস কেটে গেল, কিছুই দেখা গেল না। পাশ দিয়ে যাওয়ার সময় শিশুরা তাকে দেখে হাসত। তারা বলতো, বুড়ো মানুষটা পাগল হয়ে গেছে, খালি মাটিতে পানি দিয়ে যাচ্ছে। কিছু গ্রামবাসী সরাসরি তাকে উপহাস করত। তারা বলতো, যে জমি কিছুই দেয় না তার জন্য এত পরিশ্রম কেন? কিন্তু কৃষক কখনো তর্ক করতেন না। তিনি শুধু হাসতেন আর নিজের কাজ চালিয়ে যেতেন। এক বছর কেটে গেল, তবু জমি খালি রইল। গ্রামবাসীদের কাছে এটা ছিল ব্যর্থতা, কিন্তু কৃষকের কাছে এটা ছিল প্রস্তুতি। কারণ যদিও কেউ তা দেখতে পাচ্ছিল না, মাটির গভীরে বাঁশের শেকড় ছড়িয়ে পড়ছিল, নীরবে, ধৈর্যের সঙ্গে, শক্তিশালীভাবে। শিকড়গুলো গভীর থেকে গভীরে ছড়িয়ে যাচ্ছিল, ভবিষ্যতের বিশাল বৃদ্ধিকে ধারণ করার জন্য শক্ত ভিত্তি তৈরি করছিল। তারপর একদিন সকালে অবিশ্বাস্য কিছু ঘটল। মাটি ভেদ করে একটি ছোট্ট সবুজ অঙ্কুর বেরিয়ে আসলো। গ্রামবাসীরা বিস্ময়ে জড়ো হলো। আর কয়েক সপ্তাহের মধ্যে বাঁশ দ্রুত বেড়ে উঠতে শুরু করলো, আরো উঁচু, আরো শক্তিশালী, আরো দ্রুত।
মানুষের কল্পনার চেয়েও দ্রুত। যারা একসময় কৃষককে নিয়ে হাসতো তারা এখন বিস্ময়ে তাকিয়ে রইল। যেটাকে বছরের পর বছর মৃত মনে হচ্ছিল সেটি আসলে সবসময় বেড়ে উঠছিল শুধু মাটির নিচে। আর এই গল্প আজও মানুষকে অনুপ্রাণিত করে, কারণ এটি মানুষের জীবনের সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়। অনেক মানুষ তাদের স্বপ্ন ছেড়ে দেয় কারণ তারা সঙ্গে সঙ্গে ফল দেখতে পায় না। তারা নীরবতাকে ব্যর্থতা মনে করে, বিলম্বকে পরাজয় মনে করে, অদৃশ্য অগ্রগতিকে বৃথা পরিশ্রম মনে করে। কিন্তু জীবন প্রায় বাঁশগাছের মতো কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃদ্ধি অনেক সময় চোখে দেখা যায় না। জীবনের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এমন জায়গাতে ঘটে যা কেউ দেখতেই পায় না। আপনার শৃঙ্খলার ভেতর, আপনার চরিত্রের ভেতর, আপনার ধৈর্যের ভেতর, আপনার আত্মার ভেতর। আর একদিন যে অগ্রগতি এতদিন অদৃশ্য ছিল তা সবার সামনে স্পষ্ট হয়ে ওঠে। মানুষ যাকে হঠাৎ পাওয়া সাফল্য বলে সেটি আসলে বছরের পর বছর ধরে চলা অদৃশ্য প্রস্তুতির ফল। তাই যদি আপনার পরিশ্রম আজ কারো চোখে না পড়ে, তবে সেই কৃষকের কথা মনে করুন যিনি বছরের পর বছর খালি জমিতে পানি দিয়েছিলেন। বাইরে থেকে মনে হচ্ছিল কিছুই ঘটছে না, কিন্তু ভিতরে ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তখনই শুরু হয়ে গিয়েছিল। টেক কেয়ার।